ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। স্টাডি ক্যাম্পাস ক্লাসেসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের বিপিএসসি 4.0 বেঙ্গলি মক 1 শুরু হচ্ছে। এর আগে আমরা প্রিভিয়াস ইয়ার আলোচনা করেছিলাম। তোমরা যারা দেখোনি তোমরা দেখতে পারো, আমাদের চ্যানেলে ভিডিওটি দেওয়া রয়েছে। আর আমাদের সিরিজটিকে সাজানো হয়েছে বিপিএসসির প্যাটার্নে। তোমরা দেখো, আশা করি তোমাদের হেল্প হবে। চলো আমরা শুরু করি। নিচের কোনটি অল্পপ্রাণ ধ্বনি? ঘ, ঠ, প, একের অধিক কোনোটিই নয়। এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে প। নেক্সট, বাংলা ভাষায় পরাশ্রয়ী ধ্বনি কতটি? দুটি, চারটি, তিনটি, একের অধিক কোনোটিই নয়। তাহলে বাংলা ভাষায় পরাশ্রয়ী ধ্বনি এখানে হবে চারটি। নেক্সট, বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কতটি? 7টি, 8টি, 9টি, একের অধিক কোনোটিই নয়। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ হচ্ছে 8টি। নেক্সট, শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় পদ, ধ্বনি, কারক, একের অধিক কোনোটি নয়। তাহলে শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধ্বনি। নেক্সট, দুর্লোক শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? দূর যোগ লোক, দিক যোগ লোক, দিক যোগ লোক, একের অধিক কোনোটি নয়। তাহলে দুর্লোক সন্ধিবিচ্ছেদ হয়ে যাবে দিক যোগ লোক। নেক্সট, নাবিকের সন্ধিবিচ্ছেদ কোনটি? না যোগ ইক, নৌ যোগ ইক, নৌ যোগ ইক, একের অধিক কোনোটি নয়। তাহলে নাবিকের সন্ধিবিচ্ছেদ হয়ে যাবে নৌ যোগ ইক। নেক্সট, নিচের কোনটি নিপাতনের সিদ্ধ সন্ধি? পরিষ্কার, সরানন, সংস্কার, একের অধিক কোনোটি নয়। তাহলে এখানে নিপাতনের সন্ধি হয়ে যাবে আমাদের পরিষ্কার। নেক্সট, অকারের পর ঔকার থাকলে উভয়ে মিলে ঔকার হয়। এর উদাহরণ হলো মহৌষধ, বনৌষধ, পরমৌষধ, একের অধিক কোনোটি নয়। তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে পরমৌষধ। নেক্সট, সূর্য উঠলে পদ্ম ফুল ফুটে। এখানে সূর্য হলো সহযোগী কর্তা, ব্যতিহার কর্তা, নিরপেক্ষ কর্তা, সমধাতুজ কর্তা, একের অধিক কোনোটিই নয়। তাহলে এখানে আমাদের সূর্য উঠলে পদ্ম ফুল ফুটে, এটা আমাদের হয়ে যাবে নিরপেক্ষ কর্তা। নেক্সট, আবার এসছে সন্ধি বিচ্ছেদ করো। সিংহ, সিং যুগ হ, হিনস যুক্ত হ, সিন যোগ হ, একের অধিক কোনোটিই নয়। তাহলে এটা আমাদের হয়ে যাবে সিংহ হয়ে যাবে হিনস যোগ হ। নেক্সট, অনুসর্গের অন্য একটি নাম বিভক্তি, পরসর্গ, নির্দেশক, একের অধিক কোনোটিই নয়। তাহলে অনুসর্গের অন্য একটি নাম হলো পরসর্গ। একই ধাতু থেকে নিষ্পন্ন ক্রিয়ার কর্মকে বলে অক্ষুণ্ণ কর্ম, সমধাতুজ কর্তা, সমধাতুজ কর্ম, একের অধিক কোনোটিই নয়। তাহলে একই ধাতু থেকে নিষ্পন্ন ক্রিয়ার কর্মকে বলে সমধাতুজ কর্ম। নেক্সট, তির্যক বিভক্তি হলো শূন্য বিভক্তির অপর নাম, একাধিক কারকে ব্যবহৃত বিভক্তি, একসঙ্গে সব রকমের বিভক্তি, একের অধিক কোনোটি নয়। তাহলে তির্যক বিভক্তি হলো শূন্য বিভক্তির অপর নাম। টি, টা, খানি, খানা এগুলি হলো নির্দেশক, উপসর্গ, অনুসর্গ, একের অধিক কোনোটি নয়। তাহলে টি, টা, খানা, খানি এগুলি হলো নির্দেশক। কাজল কালো এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
কাজলের ন্যায় কালো, কাজল রূপ কালো, কাজল ও কালো, একের অধিক কোনোটিই নয়। তাহলে কাজল কালো এর ব্যাসবাক্য হয়ে যাবে কাজল ন্যায় কালো। নেক্সট আবার চিরসুখী এর ব্যাসবাক্য কোনটি? চিরকাল ব্যাপিয়া সুখী, চিরকাল ব্যাপিয়া সুখ, চিরদিনের জন্য সুখী, একের অধিক কোনোটি নয়। তাহলে চিরসুখী এর ব্যাসবাক্য হয়ে যাবে চিরকাল ব্যাপিয়া সুখী। নেক্সট কর্মধারয় সমাসে কোন পদ প্রধান? পূর্বপদ, উভয় পদ, পরপদ, একের অধিক কোনোটি নয়। তাহলে কর্মধারয় সমাসে কোন পদ প্রধান? পরপদ প্রধান। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? মুখচন্দ্র, ক্রোধনাল, কাজল কালো, একের অধিক কোনোটি নয়। তাহলে উপমান কর্মধারয় সমাসের উদাহরণ হয়ে যাবে কাজল কালো। কোনটিতে উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হয়? উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয়, রূপক কর্মধারয়, একের অধিক কোনোটি নয়। তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে রূপক কর্মধারয়। তারপর এটা আমরা স্টেট সিলেবাস থেকে রেখেছি। কাবুলিওয়ালার মাথায় কি ছিল? টুপি, পাগড়ি, মফলার, একের অধিক কোনোটি নয়। তাহলে কাবুলিওয়ালার মাথায় ছিল পাগড়ি। মিনির মা কেমন স্বভাবের লোক ছিল? অত্যন্ত শঙ্কিত, অত্যন্ত রাগী, অত্যন্ত শান্ত, একের অধিক কোনোটি নয়। তাহলে মিনির মা কেমন স্বভাবের লোক ছিল? অত্যন্ত শঙ্কিত। সকালে লেখক ছোট ঘরে বসে কি করছিল? উপন্যাস লিখছিলেন, গান শুনছিলেন, প্রুফশিট সংশোধন করছিলেন, একের অধিক কোনোটি নয়। সকালে লেখক ছোট ঘরে বসে উপন্যাস লিখছিলেন। হরিশ ছুটিতে কোথায় এসেছিল? মালদহে, কানপুরে, কলিকাতায়, একের অধিক কোনোটি নয়। আমরা মক টেস্ট সিরিজটিকে যেভাবে এখানে গ্রামার রেখেছি সেভাবেই স্টেটের সিলেবাস থেকে কিছু প্রশ্ন রেখেছি, কিছু সাহিত্যের ইতিহাস থেকে রেখেছি। মানে যেভাবে বিপিএসসি প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসছে সেই প্যাটার্নকে ফলো করার চেষ্টা করেছি। তাহলে হরিশ ছুটিতে কোথায় এসেছিল? এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে কলিকাতায়। নেক্সট অপরাজিতা গল্পের কন্যার পিতার নাম কি? বিশ্বনাথ ঘোষ, শম্ভুনাথ সেন, আদিনাথ বৈদ্য, একের অধিক কোনোটি নয়। তাহলে অপরাজিতা গল্পের কন্যার পিতার নাম শম্ভুনাথ সেন। নেক্সট চর্যাপদের পুঁথিটি যার উপরে লেখা ছিল চামড়ার পাতায়, তুলট কাগজে, তাল পাতায়, একের অধিক কোনোটি নয়। চর্যাপদের পুঁথিটি ছিল তাল পাতায় লেখা। চর্যাপুঁথি চর্যাচর্য বিনশ্বয় নামকরণ করেছিলেন হরপ্রসাদ শাস্ত্রী, বিধুশেখর শাস্ত্রী, প্রবোধচন্দ্র বাগচি, একের অধিক কোনোটি নয়। তাহলে চর্যাপুঁথি চর্যাচর্য বিনিশ্চয় এই নামটি করেছিলেন হরপ্রসাদ শাস্ত্রী। নেক্সট চর্যাপদের ভাষাকে সন্ধ্যাদেশের ভাষা বলেছেন পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী, বিধুশেখর শাস্ত্রী, একের অধিক কোনোটি নয়। তাহলে সন্ধ্যা দেশের ভাষা বলেছেন বিধুশেখর শাস্ত্রী। নেক্সট চর্যাপদ থেকে পদ কা আ তরু বড় পাঞ্চবি ডাল চঞ্চল চিয়ে পৈঠা কাল। তাহলে পদটির রচয়িতাকে? লুইপা, কার্ণপা, সবরপা, একের অধিক কোনোটিই নয়। তাহলে এখানে আমাদের পদটির রচয়িতা হয়ে যাবে লুইপা। নেক্সট শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রকাশকাল 1907 সালে, 1909 সালে, 1911 সালে, একের অধিক কোনোটি নয়। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রকাশকাল কত? 1909। নেক্সট
শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে প্রথম প্রকাশিত? বঙ্গীয় সাহিত্য পরিষদ, শ্রীরামপুর মিশন, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি, একের অধিক কোনোটি নয়। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ। এখানে আমাদের একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, দেওয়া হবে ওখানে। নেক্সট, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা কত? 11, 13, 14, একের অধিক কোনোটি নয়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা হচ্ছে 13টি। নেক্সট, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে সংস্কৃত শ্লোক সংখ্যা কত? 161টি, 118টি, 153টি, একের অধিক কোনোটি নয়। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সংস্কৃত শ্লোক সংখ্যা 161টি। আজকে এতটাই। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ।